আসেন এবার আমরা মূল আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে এখানে আমরা একটা কঙ্কাল বডি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই কঙ্কাল বডি এই ছবিতে আছে, কিন্তু আমাদের দেহের মধ্যে নাই, তাই না? আছে, যাক আলহামদুলিল্লাহ। আমাদের দেহের মধ্যেও এইরকম একটা কঙ্কাল বডি আছে। তো এই বডি নিয়ে অনেক কথা, যেটা এই আধা ঘন্টায় শেষ হবে না। এই বডি নিয়ে রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে অনেক বিজ্ঞানীর জীবন শেষ হয়ে গেছে, তবুও গবেষণা শেষ হয়নি। এটা দিয়ে এই সাবজেক্টের উপরে ডক্টরি পড়াশোনা করলে তো অনেক খরচ, আমরা জানি, অনেক সাধনা করতে হয়, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে হয়, তাই না? তাহলে এত বড় একটা দামি সাবজেক্টে এই আমি অধম এই অল্প সময়ে কি বুঝাবো? জাস্ট আপনাকে একটু আইডিয়া দিব খুব সংক্ষেপে। এই কারণে আপনারা প্রত্যেকে মনোযোগী হবেন, অ্যালার্ট থাকবেন, প্রতিটা কথা যেন আপনার ব্রেনকে টাচ করে যায় ইনশাল্লাহ। ওকে, আসেন আমরা একটু মনোযোগী হই। এটাকে 3টা পার্ট করে আমরা একটু সংক্ষেপে আলোচনা নিয়ে আসি। প্রথম পার্টটা যদি আমরা মাংস থেকে চামড়া, এটাকে একটা পার্ট হিসেবে ধরবো, আর ভেতরের যে কঙ্কাল বডি আছে এটাকে আমরা একটা পার্ট হিসেবে ধরবো, আর ভেতরের নাড়ি ভুঁড়ি ক্ষুদ্রান্ত অগ্নাশয় এটাকে যদি আমরা একটা পার্ট হিসেবে ধরি, তাহলে পার্ট দাঁড়াচ্ছে 3টা। যদিও 3টা পার্ট না, কিন্তু আমরা আলোচনা সংক্ষেপ করলাম। তাহলে আসেন এই 3টা পার্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি এমার্জেন্সি পার্ট কোনটা? বলেন, খুব এমার্জেন্সি পার্ট কোনটা? নিশ্চয় আপনারা বলবেন ভেতরের পার্টটা। থ্যাংক ইউ। এবং এটাই সত্য, ভেতরের পার্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার জন্য কোনো একটা ডিজিজ হলে মানুষ অনেক সময়, পেশেন্ট অনেক সময় বাঁচানো মুশকিল হয়ে যায়, ভিতরের কোনো অর্গান যদি নষ্ট হয়ে যায়। একটা হাত কেটে ফেললে মানুষ তাও বাঁচে, পা কাটলেও বাঁচে, কিন্তু ভিতরের অর্গান একটা এমন তেমন হলে বাঁচানো মুশকিল হয়ে যায়। এই যে আমাদের সালাম চাচা কিছুদিন আগে যে একটা অ্যাক্সিডেন্ট করে যে বিপদ থেকে উঠে আসছে, বেচারা তো পূর্বের পুরো লাইফটাই ভুলে গেছে। আমার সাথে মধুর মতো সম্পর্ক, ওনার মেয়ে জমি বাড়ি করছে যেখানে, পাশে আমার বাড়ি। আমার সাথে যে সম্পর্ক, নিজের বাপ ছেলেও এত সম্পর্ক হয় না। আমি কয়দিন যে কাঁদছি ওনার জন্য আমি জানি, যে আমি একটা বাপ হারাই ফেলছি। আমার সাথে পরবর্তী সাক্ষাতে আমাকে চিনেই না, এর মতো দুঃখ আর আছে? বাপ তো হারাইছি অনেক আগে, 2006-এর দিকে হারাইলাম। আমার এই কালাম চাচা, সালাম চাচাদের সাথে আমার আব্বা ওঠা বসা করতো। আমার আব্বার অনেক উপকার করছে এই দুটা মানুষ, অনেক হেল্প করছে, আমি নিজে সাক্ষী। কিন্তু এই ব্যক্তিটা দেখেন কত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে চলে আসলো। তো এই ব্যক্তিটার কিন্তু টাকার দিক দিয়ে সচ্ছলতা এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী সমৃদ্ধ বলেই এই ব্যক্তি বাঁচানো সম্ভব হয়েছে। তা নাহলে একটা নিডি ফ্যামিলির যদি এরকম একটা মানুষ অ্যাক্সিডেন্ট করতো, ওরে বাপুর আশ্রয় নিতে নিতে ডেট। কিন্তু ওনাকে কি করা হয়েছে? হেলিকপ্টার ইউজ করা হয়েছে। কত বড় বড় ব্যক্তি ওনার জন্য কিন্তু পাগল হয়ে গেছে। তার মানে এই অবস্থানে তো আমরা সবাই যেতে পারবো না। তাহলে যার টাকা আছে তাকে কিন্তু আল্লাহ, কথায় আছে আল্লাহ লাগে হিল্লেও লাগে, গ্রামের একটা ভাষা আছে, তাই না? তো দুটাই ছিল, তাই বেচারা বাঁচছে। কিন্তু একেবারে নিডি ফ্যামিলির লোক হলে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যেত। এর জন্য আমাদেরকে কি করতে হবে জানেন? সাবধানতা অবলম্বন করতে হবে, স্বাস্থ্য সচেতন হতে হবে। তাহলে এই অর্গানগুলাকে আমার বাঁচায় রাখতে হবে। আপনি নিজে বাঁচতে চান? আপনি পৃথিবীতে কার সেবা করেন? অনেকের সেবা করতেছি না, কেউ বাবার, কেউ মায়ের, কেউ সন্তান। কিন্তু আপনি আপনার কিডনির সেবা কতদিন করছেন? আপনার লিভারের সেবা কতদিন করছেন? আপনার হার্টের সেবা কতদিন করছেন? হার্ট ব্লক কি এমনি এমনি হয়েছে? আপনি ব্লক কখন হন? একটা এক্সাম্পল দিই, আপনার হাজব্যান্ড ওয়াইফ সংসার করছেন, মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফের সাথে কথা বলে না, এরকম হয় না? মাঝে মাঝে ওয়াইফ হাজব্যান্ডের সাথে কথা বলে না, তার মানে একটা ব্লক হয়ে গেছে, মাউথ ব্লক। তা হার্ট ব্লক, মাউথও ব্লক হয়ে গেল, হার্ট ব্লক। তো মাউথ ব্লক, আপনি কথা বলা বন্ধ করছেন কি জন্য? কোনো একটা বিষয় আপনার খারাপ লাগছে, আপনার সাথে অবিচার হয়েছে, হাজবেন্ড অবিচার করছে, দেন আপনি মুখটা বন্ধ করছেন। তো হার্টও তো তাই করছে, কোনো একটা বিষয় আপনি তার সাথে অবিচার করছেন, কোনো একটা বিষয় তার খারাপ লাগছে, আপনি অনেক বেশি চর্বি খান আপনার জিহ্বার সাথে, কিন্তু হার্ট তো চর্বি পছন্দ করে না। এরকম আপনি অনেক বেশি তেল সমৃদ্ধ খাবার খান, কিন্তু হার্ট তো তেল পছন্দ করে না। বাঁচতে চান দীর্ঘদিন সুস্থতার সাথে, তাহলে নিজের পছন্দ খাওয়া যাবে না, দেহের পছন্দে খাইতে হবে। লিভার কি পছন্দ করে সেটা খাও, হোক তিতো, ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে আমার লিভারের খাবার আমার খাইতে হবে। ডায়াবেটিস কেন হচ্ছে? প্যানক্রিয়াস,
প্যানক্রিয়াসের খাবার আমরা খাই না, প্যানক্রিয়াস বেচারা মাইন্ড করছে যে আমাকে আর খাইতে দেয় না, আমি আমার কাজ করব না। এটা একেবারে সিম্পল বিষয়। তাহলে এইভাবে আমরা অসুস্থ হচ্ছি। তাহলে আসেন, এই গুরুত্বপূর্ণ অর্গানগুলোর সাথে আমরা এইভাবেই প্রতিনিয়ত অন্যায় এবং অবিচার এবং ভুল কাজ করে আসছি। আমরা এখানে দুটো লেখা দেখতে পাচ্ছি, 5D ভুল নিয়ম, আর এখানে দেখতে পাচ্ছি 5D সঠিক নিয়ম। তাহলে এই সঠিক নিয়মটা কি? যখন কোনো মানুষ অসুস্থ হবে, দেখেন 5D অর্থ হচ্ছে 5টা ডি দিয়ে 5টা শব্দ তৈরি করা হয়েছে। এই শব্দের 5টা শব্দের মধ্যে আমরা আবদ্ধ। প্রথম ডি অর্থ ডিজিজ, মানে রোগ। যখন আপনি রোগী হবেন, অসুস্থ হবেন, তখন আপনাকে এটাকে ডিজিজ বলা হচ্ছে। তাহলে ডিজিজ যখন হইলো, আপনার মধ্যে যখন অসুস্থ ঢুকে গেল, রোগ ঢুকে গেল, আপনাকে সুস্থ করার জন্য বা সুস্থ হবার জন্য 4টা কাজ অবশ্যই আপনাকে করতে হবে, আদারওয়াইজ আপনি আর কখনো সুস্থ হতে পারবেন না। সেই 4টা কাজ কি? 2 নম্বর ডি এর কাছে চলে যেতে হবে, মিস্টার ডক্টরের কাছে। মিস্টার ডক্টর আপনার রোগ বিষয় জানার জন্য 3 নম্বর ডি এর কাছে পাঠাবে, মিস্টার ডায়াগনস্টিক সেন্টার। মিস্টার ডায়াগনস্টিক সেন্টার যখন রিপোর্ট দিবে, ওই রিপোর্ট নিয়ে আপনি আবার ডাক্তার সাহেবের কাছে আসবেন। ডাক্তার সাহেব রিপোর্ট দেখে এবার মিস্টার ড্রাগের কাছে পাঠাবে, ওষুধ নিতে পাঠাবে। আপনি মিস্টার ডাক্তার নিলেন, বাসায় আসলেন, এবার নিয়মিতভাবে মিস্টার ডোজটা কমপ্লিট করলেন, দেন আপনি সুস্থ হবেন। আদারওয়াইজ সম্ভাবনা আছে সুস্থ হওয়ার। তাহলে 4টা ডি আমাকে মানতে হবে, এটা আমাদের সঠিক নিয়ম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই সঠিক নিয়মটারই ভুল ব্যবহার করি। আসেন কিভাবে ভুল ব্যবহার করি? ওখানেও যেটা আছে এখানেও সেটা আছে, কিন্তু উল্টাপাল্টা করা আছে। যখন ডিজিজ হয়, আমরা ডক্টরের কাছে যাওয়ার নিয়ম, কিন্তু আমরা বাঙালিরা কেন জানি ডক্টরের কাছে যেতে চাই না। না জানি ডক্টর সাহেব কি করছে আমাদের সাথে, আমরা এত ভয় পাই। সামান্য 500, 300, 1000 টাকা ভিজিট, এটার জন্য ভয় পাচ্ছি, নাকি আসলে আমাদের ডাক্তারই ভালো না, আমাদের বাংলাদেশের ডাক্তারদেরকে আমরা ডিজনার করি? আমি এটা বুঝি না। কিন্তু উচিত ছিল ডক্টরের কাছে যাওয়া। আপনি ডক্টরের কাছে না গিয়ে গেলেন আপনি ড্রাগের কাছে। কেন ড্রাগের কাছে গেলেন জানেন? কারণ আপনি নিজেই নিজের ডাক্তারি শুরু করছেন। এবার আপনার মনে করেন প্রতিবেশী বা কাছে একটা ভাইয়ের দোকান আছে, আপনার চাচাতো ভাই অথবা ভাইস্তে অথবা চাচা আমার পেটটা ব্যথা করছে, একটা ওষুধ দাও। তো চাচা কি করছে, আপনার একটা গ্যাসের ট্যাবলেট, একটা ডমপেরিডম আপনাকে দিয়ে দিল, সাথে একটা ব্যথার ট্যাবলেটও দিল। আপনি ওটা খাইলেন, আরাম পাইলেন, আর যাইলেন না। আবার 1 সপ্তাহ পরে ব্যথা, আবার গেলেন, খাইলেন, আরাম পেলেন, আর গেলেন না। আচ্ছা, আরাম পাওয়া আর রোগ সারা এক বিষয়? দুটো আলাদা বিষয়। এখন আপনি এখানে কি কি ভুল করলেন? আপনি যে ড্রাগটা নিলেন, সেই ড্রাগ সম্পর্কে আপনি কতটুকু জানেন? আপনি যে ড্রাগটা নিলেন, ওই ড্রাগটা কোন রোগের ড্রাগ, এটা আপনি কনফার্ম ছিলেন না। আপনার পেটে ব্যথা, এটা সত্য, এটা গ্যাস্ট্রিকের হতে পারে, ইউরিক অ্যাসিড বাড়লে হতে পারে, তারপরে আপনার অ্যাপেন্ডিসাইড হলেও হতে পারে, পেটের মধ্যে একটা টিউমার হলেও হতে পারে। কিন্তু কি ধরনের ব্যথা, এই রোগটা নির্ণয় করার দরকার ছিল না? কিন্তু আপনারা করছেন, আমরা সাধারণত করি নাই। এটা আমাদের একটা ভুল। তারপরে ওই ড্রাগটা কতদিন খাওয়ার নিয়ম, প্রত্যেকটা ড্রাগের একটা কি থাকে, একটা ডিরেকশন থাকে, যে ড্রাগটা নিয়ম। অ্যান্টিবায়োটিকের যেরকম নিয়ম আছে না, মিনিমাম 5 দিন। আবার সেদিনকে এক জায়গায় সেমিনারে গেলাম, তো বলতেছে মিনিমাম 5 বার। তা বললাম যে মিনিমাম 5 বার না, মিনিমাম 5 দিন। এতে ডাক্তার আপনার রোগ অনুযায়ী দিনে 2 বারও দিতে পারে, দিনে 1 বারও দিতে পারে, দিনে 3 বারও দিতে পারে। তাহলে মিনিমাম 5 দিন এরকম। এই ডোজেরও কিন্তু একটা নিয়ম আছে, তা আমরা ডোজটাও কমপ্লিট করলাম না। এই দুটা ভুল আমি করলাম আমার সাথে। এই করার কারণে আমার এই ভেতরের কোনো একটা অর্গান ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই কেমিক্যাল ড্রাগসকে বলা হচ্ছে স্লো পয়জন। এটা যদি লং টাইম খান, একটা জিনিস অভ্যস্তে পরিণত করেন, তাহলে এটা স্লো পয়জনের মতো, মানে ধীরে ধীরে কাজ করবে, বিষের মতো কাজ করবে, আপনার শরীরের যে কোনো অর্গানকে ড্যামেজ করে দেবে। আপনি লং টাইমের জন্য অসুস্থ হয়ে যাবেন, এমনকি মৃত্যুর মুখোমুখিও চলে যেতে পারেন। তাহলে দেখেন, এই দুইটা ভুল আপনি আপনার সাথে করলেন। সেকেন্ড টাইম আপনি কি করলেন, 2, 4, 6 মাস, 2-1 বছরের মধ্যে যখন আপনি বেশি অসুস্থ হয়ে গেলেন, ওইটা আর সারেনি, দাবাই রাখছেন, এখন ভালো হয়নি, আরো বিপরীত বড় হয়ে গেছে। এবার দৌড় দিয়ে কোথায়, রাজশাহী অথবা ঢাকা অথবা ইন্ডিয়া। আর উপায় নাই, এবার বাড়ি বিক্রি করো না জমি বিক্রি করো, এটা ব্যাপার না, রুগী বাঁচাইতে হবে। সন্তান বলতেছে মাকে চাই, স্বামী বলতেছে স্ত্রীকে চাই।
মানে বাঁচাইতে হয় পেশেন্টকে, বাড়ি ঘর সব চলে যাক, কিন্তু আপনি প্রথম থেকে যদি গুরুত্ব দিতেন আজকের এই এমার্জেন্সি টাইমটা আসতো না। তখন আপনি চলে গেলেন কোথায়? ডক্টরের কাছে। এইবার নিরুপায় হয়ে আপনি এবার ডাক্তারের কাছে গেছেন, এইবার ডাক্তার সাহেব ডায়াগনস্টিকে পাঠালো। তাহলে এখানে এই 5টা ডি এর কি ভুল ব্যবহার করলেন না আপনি? করলেন। এখন দেখেন আপনি নিজের সাথে নিজে 2টা ভুল করছেন, জেনে হোক না জেনে হোক। এবার আপনার সাথে 2টা ভুল হবে, যেটা আমাদের কাছে মনে হয়েছে 2টা ভুল। সেই 2টা ভুল কি? আপনি যখন ডক্টর সাহেবের কাছে গেছেন, এটা এক ধরনের মানে কিছু কিছু বিষয় আছে দেখবেন যে ভুল, আপনারা 10 জন যদি মিথ্যা কথা বলেন আমাকে ফাঁসাইতে পারবেন, কারণ আদালত এই 10 জনের মিথ্যা কথাকে সত্যি বলে রায় দিবে, কারণ আপনারা জনসংখ্যায় বেশি। ঠিক এরকম কিছু ঘটনা আমাদের দেশে ঘটে গেছে, মনে হচ্ছে যে এটা অন্যায়, তবুও ওটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। মনে হচ্ছে যে এটা করা ঠিক না, মনে হয় এর চাইতে আরো একটা বেটার কোনো ওয়ে ছিল, কিন্তু তবুও কেউ এটা নিয়ে ভাবছে না। আসেন আমরা এই বিষয়টা একটু তুলে ধরি। ধরুন আমরা যখন ডক্টরের কাছে যাই, সে যত বড়ই ডক্টর হোক, 1000 টাকা হোক আর 1200 হোক আর 800 500 যেটা হোক, একটা ভিজিট দেওয়া লাগে না? ভিজিট দেওয়ার পরে আপনাকে দেখে প্রেসক্রিপশন করে দিল, টেস্ট লিখে দিল, টেস্ট নিয়ে আপনি ডায়াগনস্টিকে চলে গেলেন। ওই রিপোর্ট ওই দিনকে আপনি দেখালেন, 2 দিন পরে আপনার কোন একটা কাজে আবার ডাক্তারের কাছে যাওয়া দরকার, মানে আপনার পেশেন্ট কেন্দ্রিক কোন কাজে, ওই পেশেন্টকে 2 দিন পরে যদি নিয়ে যান, উনি 1000 টাকা ভিজিট নিয়েছিল 2 দিন আগে, এবার আবার আপনার থেকে 1000 টাকা ভিজিট নেবে, বরঞ্চ 100-200 টাকা কম রাখতে পারে। এভাবে যদি আপনি প্রতি মাসে 3 বারও যান, তবু আপনার কাছ থেকে কি ভিজিট নেবে না? এই জিনিসটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা যদি এরকম না হয়ে আর একটু সহজ হতো, আর একটু ভালো হতো, এরকম যে ভিজিট দিবে একবার, কিন্তু সেবাটা উনি এই রোগটা না সারা পর্যন্ত অথবা 1 মাস অথবা 2 মাস অথবা 3 মাস আর কোনো ভিজিট দিতে হবে না, তাহলে ভালো হতো না সাধারণ জনগণের জন্য? এটা আমরা অনুভব করছি। কে অনুভব করছে? হেভেন লাইফ হেলথ কেয়ার। তো আমরা চাইলে পুরো দেশের ডাক্তারকে, পুরো দেশের একটা সংবিধান আইনকে পরিবর্তন করতে পারবো? পারবো না। যার জন্য আমরা কাউকে না বলে আমরা নিজেরা নিজেকে পরিবর্তন করছি। এই জায়গায় আমরা যেটা করছি, আমাদের ডক্টরের কাছে যদি কেউ যায় তাহলে একবার ভিজিট দিবে, আগামী 3 মাস আর কোনো ভিজিট দিতে হবে না। এবং আমাদের স্বাস্থ্যকর্মী আপনাকে ফোন দিয়ে আপনার বাড়িতে এসে জিজ্ঞাসা করবে, আন্টি, আপু, ভাই কেমন আছেন আপনি, আমাদের ওষুধ খেয়ে কতদূর কি হলো, আমাদের ট্রিটমেন্টে আপনার কি অবস্থা। এই যে একটা সাপোর্ট, এটা কিন্তু হেভেন লাইফ কারেকশন করছে। তাহলে আপনার ডাক্তার যেটা হচ্ছে যে আমরা ডাক্তারের ওখানে গিয়ে অনেকেই যারা নিডি ফ্যামিলিতে আছি, নিম্নবিত্তশালী আছি, তাদের জন্য একটু হার্ড হয়ে যাচ্ছে। এখানে ডায়াগনস্টিক সেন্টারে দেখবেন সাধু ডাক্তারদের কথা বলছি না, বাংলাদেশে অনেক অসাধু ডাক্তার আছে, অসৎ ডাক্তার আছে, যারা দেখা যাচ্ছে যে তার সম্মানী বাড়ানোর জন্য, তার ইনকাম বৃদ্ধির জন্য আপনার বিনা কারণে আপনাকে অনেক সময় অনেক আছে যে টেস্ট দিয়ে দিছে। আপনার টেস্ট দরকার ছিল 2টা, উনি দিছে 4টা, কারণ টেস্ট যত বেশি করাবে তত বেশি ওনার ইনকাম হতে পারে। এরকম কিছু অসাধু ডাক্তার বাংলাদেশে আছে, যার জন্য সাধু ডাক্তার, ভালো ডাক্তারদের জন্য বদনাম হয়, ভালো ডাক্তাররা এখানে লাঞ্ছিত হয়। আমি কি বুঝাতে পারছি?